পায়েল সরকার এবং রাজ চক্রবর্তীর প্রেম ছিল টলিউডের ওপেন সিক্রেট। একটা সময় ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত। রাজের পরিচালনায় বেশ কয়েকটি ছবিতে পায়েল কাজও করেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, পরিচালকের জীবনে মিমি চক্রবর্তীর আগমনেই ভাঙে অভিনেত্রী পরিচালকের প্রেম। রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে বোঝে না, লে ছক্কা, প্রেম আমার ছবিতে অভিনয় করেছিলেন পায়েল সরকার। তবে বোঝে না সে বোঝে না থেকেই পায়েলের বদলে মিমি জায়গা করে নেয় রাজের জীবনে। সেই সম্পর্কও টেকেনি। রাজ চক্রবর্তী সংসারী হলেও পায়েলের স্ট্যাটাস এখনো সিঙ্গেল। শহরের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল রাজ এবং পায়েলকে। অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দিলেন রাজ। মাঝরাতে প্রাক্তনের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পায়েল সরকার, কিন্তু মুহূর্তেই সেই ছবি ডিলিট করেছেন। বর্তমানে আর সেই ছবির কোনো অস্তিত্ব নেই। মনে করা হচ্ছে প্রাক্তনের সঙ্গে ছবি তুলে বিতর্ক এড়াতেই তা মুছে দেন তিনি। যদিও তিনি বলেছিলেন শুভশ্রীর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, কথাও হয়। অভিনয় ছাড়াও বিভিন্ন জায়গায় শো করতে যান অভিনেতা অভিনেত্রীরা। দর্শকের আরো কাছাকাছি পৌঁছতে পারেন এই শো এর মাধ্যমে। টলিউডও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে হেঁটেই মঞ্চে উঠছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা দুহাত দিয়ে তাকে আগলে নিয়ে যাচ্ছিলেন। তাও কিছু অনুরাগী তার সঙ্গে ছবি তুলতে এবং তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। শ্রাবন্তী রেগে গিয়ে তাকে চড় মারতে উদ্যত হয়। একজনকে চাপড় মারতেও দেখা যায়। তৎক্ষণাৎ শ্রাবন্তীকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। অভিনেত্রীর ওপর এ ধরনের আচরণে বেজায় চটে যান তার অনুরাগীরা। অনেকে আবার ভিডিওর কমেন্ট বক্সে তাকে অশালীন মন্তব্য করে ট্রোলও করেছেন।